হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মাম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রেশার কুকারে গরু মাংস ভুনা রেসিপি। খুব সহজভাবে খুবই অল্প সময়ে বানিয়ে দেখাবো আপনাদেরকে। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে তৈরি করি আজকের এই রেসিপিটি। আমি প্রথমেই চুলায় প্রেসার কুকারটা বসিয়ে নিয়েছি। তার মধ্যে কিছু সয়াবিন তেল দিয়েছি আর কিছু সরিষার তেল দিয়ে নিলাম। এবার এর মধ্যে একটা তেজপাতা, 2 টুকরা দারচিনি, একটা কালো এলাচ, 5টা লং আর 3টা সাদা এলাচ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ একটু এটা নেড়ে নেব। এবার এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে ছেড়ে হালকা করে একটু ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে মশলা দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 2 চা চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এবার সবগুলো মশলা পেঁয়াজের সঙ্গে নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিব মশলাটা কষার জন্য। আবার একটু নেড়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে দিব। এবার আমি ঢাকনা উঠিয়ে নিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা যে মাংস রেখেছিলাম সেই মাংসটা এর মধ্যে দিয়ে দিব। আমার এখানে 1 কেজির একটু কম মাংস আছে। এবার আমি মশলার সাথে মিক্সড করে নেব মাংসটা। এবার এইভাবে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ, 2-3 মিনিটের মতো। ঢাকনা উঠিয়ে নিলাম, আবার একটু নেড়ে দিচ্ছি। আমি এই মাংসে কোনো পানি ব্যবহার করব না, মাংস থেকেই যথেষ্ট পরিমাণে পানি বের হবে। আপনারা যদি মাংস ধুয়ে পানি ঝরিয়ে নেন সে পর্যায়ে পানি দেওয়ার প্রয়োজন হতেও পারে, কিন্তু আমি মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিই। মাংসর সঙ্গে যে পানিটা ছিল সেটা সহই দিয়েছি, এজন্য কোনো পানি ব্যবহার করতে হবে না। এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে 5টা শীষ আসা পর্যন্ত রান্না করে নিব। আমার 5টা শীষ দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে এর চেয়েও বেশি সিদ্ধ করে খাবেন তাহলে আরও কিছু শীষ দিয়ে নিতে পারেন। আমার কাছে এটাই ঠিক আছে। এবার এর মধ্যে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিচ্ছি। আমি আরেকটু ঝোলটা শুকিয়ে নেব। আপনারা যদি চান
যে একটু বেশি ঝোল রাখবেন, তাহলে এই পর্যায়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এবার আমি আবার নেড়ে নিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার প্রেসার কুকারে গরু মাংস ভুনা রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।